হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো আজকে দেখে নেব এই মুহূর্তে আপনার কি জেনে নেওয়া উচিত বন্ধুরা। তো দেখুন, এখানে আমি দুটি ব্যাটারি রেখেছি, মেইনলি এসি রিমোটের ব্যাটারি এই দুটি। সো দুটোর কালার ডিফারেন্ট। একটা হলো হাইওয়াট কোম্পানিটার নাম, একটা ভীষণ সুন্দর গ্রিন কালার, এমারেল্ড গ্রিন পান্না সবুজ রং এবং তার সাথে ব্ল্যাকের কম্বিনেশন, হাইওয়াট গ্রুপ 1 এটি। এবং গ্রুপ 2তে রেখেছি, এটা খুব পরিচিত আমাদের চিরচরিত এভারেডি রেড অ্যান্ড হোয়াইট গ্রুপ 2। ওকে, সো গ্রুপ 1-এ গ্রিন অ্যান্ড ব্ল্যাক, গ্রুপ 2তে রেখেছি রেড অ্যান্ড হোয়াইট। গ্রিন অ্যান্ড ব্ল্যাক হাইওয়াট গ্রুপ 1 এবং গ্রিন অ্যান্ড হোয়াইট বা সিলভার, একটা সিলভারিশ কালার। এভারেডিটা হোয়াইট দিয়ে লেখা বাট সিলভার দুই দিকটা, গ্রুপ 2। তো আপনারা চুজ করে নিন গ্রুপ 1 और গ্রুপ 2। আমি গ্রুপ 1কে দিয়ে রিডিংটি করা শুরু করব। দেখে নেব বন্ধুরা আজকে এই মুহূর্তে কি জেনে নেওয়া উচিত আপনার। ওকে, খুব একটা বেশি বড় হবে না রিডিং, ছোটই হবে, বাট যে ইম্পর্ট্যান্ট গাইডেন্সগুলো বা মেসেজেসগুলো চ্যানেল হবে, মনে রাখবেন এই মুহূর্তে সেগুলো আপনার জেনে নেওয়া উচিত বলেই চ্যানেল হচ্ছে। ওকে, বন্ধুরা পার্সোনাল রিডিংয়ের জন্য কিন্তু বুকিং নেওয়া হচ্ছে। আপনারা যারা পার্সোনাল রিডিং করাতে ইচ্ছুক বুকিং করতে পারেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমি সমস্ত ডিটেলস ওখানে দিয়ে দেবো। ওকে, দেখে নিচ্ছি গ্রুপ 1 এই মুহূর্তে কি জেনে নেওয়া উচিত আপনাদের। Page of Wands, okay. Ace of Pentacles, King of Swords, all right, and Four of Wands. Page of Wands, Page of Swords, okay. Nine of Wands, all right. বন্ধুরা, যদি গ্রুপ 1 কেউ এমন আছেন দেখছেন যারা ফ্রেশার, কেরিয়ারে চাকরির চেষ্টা করছেন, আপনাদের চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। 7 of Cups, King of Swords and 7 of Cups, and এখানে 10 of Pentacles, all right. 10 of Cups, bottom of the deck, very nice. যেটা বলছিলাম বন্ধুরা, এখানে যারা গ্রুপ 1 দেখছেন অনেকেই আছেন ফ্রেশার, যারা চাকরির চেষ্টা করছেন, চাকরির পরীক্ষা দিচ্ছেন বহুদিন ধরে। চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের আগামী 1 মাসের মধ্যেই কোনো সুখবর পেতে পারেন। বাট দ্য প্রবলেম ইজ ভীষণ ভীষণ রিজিড আপনি আপনার চিন্তা ভাবনা এই মুহূর্তে। এখানে যারা চাকরি করেন, চাকরি করতে চাইছেন তাদের কথাই আমি বলছি। এখানে কিন্তু কোনো রকমের বিজনেস বা ওই ধরনের কিছু নয়। যেই মেসেজগুলো চ্যানেল হবে আমি বলেছি সেটাই বলবো। এটা কিন্তু এই মুহূর্তে আপনাদের কি জেনে নেওয়া উচিত রিডিং আমি করছি। সুতরাং অনেকে প্রশ্ন করেন যে এইটা কেন বলেননি, ওটা কেন বলেননি। আমি বারবার বলছি এগুলো কিন্তু বানিয়ে বলার নয়, যেগুলো চ্যানেল হয় সেগুলোই বলি। ওকে,
সো যারা চাকরির জন্য চেষ্টা করছেন বন্ধুরা, আগামী 1 মাসের মধ্যে সুখবর পেতে পারেন। বাট আপনি ভীষণ রিজিড হয়ে পড়ছেন এই মুহূর্তে। ওকে, রিজিড মিন্স 10,000 টাকার চাকরি আমি করব না, বাড়ির থেকে ডিস্টেন্স অনেক বেশি আমি করব না, একেবারে কোর লেভেল থেকে স্টার্টিং হচ্ছে, আমার তো অনেক বেশি পড়াশোনা রয়েছে, তো একদম বেসিক লেভেল কিছু শেখার নেই আমার, করব না। বা আমি তো গভর্নমেন্ট জব দিয়েই স্টার্ট করতে চাইছি আমার কেরিয়ার, কি দরকার এইসব ছোটোখাটো চাকরি করে, করব না। এই মুহূর্তে কিন্তু কেরিয়ার নিয়ে রিজিড থাকলে পরে বা বেশি রকমের গ্রাউন্ডেড এনার্জিতে চলে গেলে, অর্থাৎ আমি আমার ক্লিশে চিন্তাভাবনার থেকে বেরোবো না, যেটা একটা ধ্যান ধারণা মাথায় নিয়ে বসে আছি সেখান থেকে বেরোবো না, এইটা কিন্তু এই মুহূর্তে খুব একটা প্রোগ্রেস দেবে না আপনার কেরিয়ারকে। গ্রুপ 1 যারা দেখছেন, ওকে, বিশেষত যারা ফ্রেশার, যারা নতুন কেরিয়ার শুরু করছেন, চাকরি বাকরির চেষ্টা করছেন, ওকে, এই মেসেজটা তাদের জন্যে। এই মুহূর্তে যাদের বিয়ের সম্বন্ধ দেখা হচ্ছে বাড়ি থেকে, আগামী 4 মাসের মধ্যে আপনার বিয়ের সম্বন্ধ ঠিক হয়ে যেতে পারে, বা হতেও পারে যারা গ্রুপ 1 দেখছেন এই মুহূর্তে তাদের বিয়ে ঠিকঠাক হয়ে গেছে। লাভ ম্যারেজ হতে পারে, অ্যারেঞ্জ ম্যারেজ হতে পারে, ভীষণ 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 ভালো একটা ম্যারেজ আপনি কিন্তু অলরেডি ম্যানিফেস্ট করে ফেলেছেন। এবার এটা গ্রাউন্ডেড হবে 3Dতে ইট উইল টেক প্লেস। আপনার পাস্ট কর্মা, বিশেষত যদি লাভ লাইফ নিয়ে বা ম্যারেজ নিয়ে কোনো রকমের স্ট্রাগল ছিল, পাস্ট কর্মা ছিল কোনো, যেইটা কিন্তু আপনার অলরেডি সেই কর্মাটার যে ব্যাগেজ ছিল সেটা কিন্তু ক্লিয়ারেন্স হয়ে গেছে। এখানে কিন্তু আপনার প্রচুর কর্মা ব্যাগেজেস ক্লিয়ার হয়েছে গ্রুপ 1-এর, বিশেষ করে ম্যারেজ রিলেটেড, যাদের বিয়ে হচ্ছিল না দীর্ঘদিন ধরে, আপনাদের পাস্ট লাইফ কোনো কর্মা ব্যাগেজ ছিল, বা হতে পারে এই লাইফেই কোনো রকমের হয় না, অনেক সময় আমরা জীবনে অনেকে রিজেক্ট করি, অনেক সময় রিজেকশনে থাকি, বা নিজের মন থেকে অনেক সময় অ্যাকসেপ্টেন্স দিতে পারি না, তো সেই সমস্ত ডিলেমা, সেই সমস্ত কি বলবো, নেগেটিভিটি কাটিয়ে আপনি কিন্তু সামনের দিকে এগোচ্ছেন। বিয়ের কথা পাকা হচ্ছে, লাভ ম্যারেজ হোক কিংবা অ্যারেঞ্জ ম্যারেজ হোক। কিছু কিছু মানুষের হতে পারে আপনার পিতৃসূত্রে, অর্থাৎ পিতার পরিবারের সূত্রে কিন্তু আপনার সম্বন্ধ, মানে পিতার বন্ধুবান্ধব বা পিতার দুঃসম্পর্কের আত্মীয় স্বজনের মাধ্যমে কিন্তু কোনো সম্বন্ধ ঠিক হতে পারে এবং বিয়ে হতে পারে। সেখানে ভীষণ স্টেবল গ্রাউন্ডেড একটা এনার্জি দেখাচ্ছে বিয়ের ক্ষেত্রে। এখানে পৈতৃক সম্পত্তি লাভ, বিবাহ পরবর্তীকালে শ্বশুর শাশুড়ির সম্পত্তি লাভ, তাদেরকে সকলকে নিয়ে একটা ভীষণ সুন্দর মানিয়ে গনিয়ে থাকা, সুন্দরভাবে থাকা, একটা ভীষণ স্টেবল এনার্জি কিন্তু শো করছে। আগামী 4 মাসের মধ্যে কিন্তু বিয়ের কথাবার্তা পাকা হয়ে যেতে পারে। কোনো কোনো মানুষের গ্রুপ 1 হতে পারে আপনাদের এই বছরের শেষের দিকে, জুলাই থেকে 4 মাস কাউন্ট করলে এমনিতেই নভেম্বর হচ্ছে, আপনাদের নভেম্বর ডিসেম্বর নাগাদ বিয়ে থাকতে পারে। ওকে, প্রচণ্ড এনথুসিয়াস্টিক হয়ে রয়েছেন এই মুহূর্তে, সমস্ত রিস্ক নিতে প্রস্তুত, কিন্তু যদিও মনের মধ্যে মাঝে মাঝে কিন্তু ভীষণ রকমের যেটাকে বলা যায় যে হবে কি, এগোতে পারবো কি, একটা ডিলেমা, বা অনেক সময় এরকমও হতে পারে গ্রুপ 1 যারা দেখছেন অনেকের মধ্যে না, যে মানে একটা সেলফ স্যাটিসফ্যাকশন, মানে আমি অনেকটা শিখে গেছি, অনেকটা বুঝে গেছি, বা আমি অনেকটা বেশি জানি, নিজেকে একটু ফ্লেক্সিবল করতে হবে গ্রুপ 1। কিছু কিছু মানুষের বিয়ের ক্ষেত্রে না, এই জন্যেই আপনাদের সময় লাগছে, বা এই জন্যই আপনাদের ম্যারেজ রিলেটেড যে ইস্যুসগুলো রিজলভ হচ্ছে না, ম্যারেজ কিছুতেই গ্রাউন্ড করতে পারছে না এই যে 3D লাইফে, বিকজ অফ দ্যাট যে আপনি না ভীষণ রিজিড মেন্টালিটি নিয়ে বসে আছেন। কিছু কিছু মানুষ ভীষণ লজিক্যাল হয়ে পড়ছেন বিয়ের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে। আমি বহু মানুষকে এমন জানি, বিয়ে মতো সম্পর্কে জড়ানোর ক্ষেত্রেই প্রথমেই তারা ভীষণ লজিক্যাল হয়ে পড়ে, এখানে এই ঘটনা ঘটছে, ওখানে ওই ঘটনা ঘটছে, সেখানে সেই ঘটনা ঘটছে, তো কোথায় সেখানে গ্যারান্টি যে বিয়ে করে ভালো থাকবো। দেখুন, সমস্ত কিছু যদি লজিক, স্ট্রেট কাট লজিক দিয়ে বিচার্য হতো,
তাহলে কিন্তু কোনো কিছু গড়ে তোলা যায় না। সেটা আপনি একটা সম্পর্ক গড়ে তোলার কথা, বা আমি যদি একটা ইমারত গড়ে তোলার কথাও বলি, আমি মনে করছি যে আমি এই জমিটা কিনলাম, এই জমিতে আমি একটা ইমারত বা বাড়ি তৈরি করব। আমার হঠাৎ মনে হতে লাগলো যে লজিক্যালি তো এটা পসিবল যে ভূমিকম্প হলো, কারণ কখন প্রকৃতির খেয়ালে কী হয় বলা যায় না। তো লজিক তো বলে যে এখানে যদি আমি মানে মাটি টাটি খুঁড়ে ভিত্তি খুঁড়ে বাড়ি তৈরি করি তাহলে সেটা ভেঙে পড়তে পারে। তো লজিক দিয়ে বিচার করতে গেলে কিন্তু দেখুন ঈশ্বরও নেই, বিকজ আপনি তাকে দেখতে পাচ্ছেন না। তিনি যেই সাপোর্টগুলো হেল্পগুলো আপনাকে করছেন সবটাই কিন্তু আপনি 5D লেভেলে কানেক্ট করছেন, আপনার ডিভাইন সেলফ ঈশ্বরের সাথে কানেক্ট করছে। 3D লেভেলে যদি এসে আপনি ঈশ্বরকে মাটি খুঁড়তে বলেন আপনার সাথে, নিশ্চয়ই কেউ এসে খুঁড়ে দিচ্ছে না আপনার সাথে। এটা খুব মানে ওই রামপ্রসাদের ঘটনা, খুব মানে ভাগ্যবান ডিভাইনলি কানেক্টেড মানুষের সাথেই হয়। রামপ্রসাদের বেড়া বেঁধে দিয়েছিলেন স্বয়ং মা কালী এসে, কিন্তু সেটা তো সকলের ক্ষেত্রে সম্ভব হয় না। তো পুরো ঈশ্বরের সাথে যোগাযোগটাই আমাদের 5D লেভেলে আমাদের যে গড সেলফ বা ডিভাইন সেলফ ঈশ্বরের সাথে কানেক্ট করে, এবং তিনি ওইভাবে আমাদেরকে সাহায্য করেন। সুতরাং সব কিছু লজিক দিয়ে বিচার করতে গেলে কিন্তু বিয়ের ক্ষেত্রে, বৈবাহিক সম্পর্ক তৈরির ক্ষেত্রে বা ভালোবাসার সম্পর্ক তৈরির ক্ষেত্রে বাধা প্রাপ্ত হবেনি। কিছু কিছু মানুষের জীবনে গ্রুপ ওয়ান অনেক অপশনও থাকতে পারে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে এটা আপনার পার্টনারের এনার্জি। বিশেষ করে যদি আপনারা ভালোবাসার সম্পর্কে থেকে থাকেন বা আপনি ভালোবাসেন, উনি আপনাকে ভালোবাসেন, আপনার এনার্জিও হতে পারে এটা, আপনার পার্টনারের এনার্জি হতে পারে। আপনাদের জীবনে হতে পারে অনেক অপশন রয়েছে। এটা আমার মনে হচ্ছে না যারা দেখছেন গ্রুপ ওয়ান তাদের পার্টনারের এনার্জি, এবং সেই অপশানসদের মধ্যে থেকে আপনাকে চুজ করবার ক্ষেত্রে না ইনি ভীষণ লজিক্যাল হয়ে পড়ছেন। 2 2 4 হচ্ছে কি না, সব দিক ঠিকঠাক থাকছে কি না, বা এটা হতে পারে আপনারও এনার্জি। কিছু কিছু মানুষের এটা আপনারও এনার্জি হতে পারে। বিশেষ করে যারা ম্যাসকুলিন জেন্ডার বা ম্যাসকুলিন এনার্জি থেকে বিলং করছেন, প্রচণ্ড চুজি হয়ে যাওয়া, প্রচণ্ড ক্যালকুলেটিভ হয়ে যাওয়া, এবং আজকাল একটা ম্যাসকুলিন জেন্ডার বা ম্যাসকুলিন এনার্জিদের মধ্যে একটা টেন্ডেন্সি বা মেন্টালিটি যে আমি আমার স্ত্রী বা ভালোবাসা মানুষের খরচা নেব না, তাকে কাজ করতে হবে, মানে সে সংসারও সামলাবে এবং সে বাইরে কাজও করবে, সে উভয় দিক সামলাবে। তো ভীষণ রিজিড মেন্টালিটি, ভীষণ লজিক্যাল, এতে অনেক রকমের সুবিধা পাওয়া যায়, সেই সব ক্ষেত্রে আমি ডিটেলসে আর যাচ্ছি না। বাট এই এত ক্যালকুলেটিভ মাইন্ডসেট কী করছে, রোম্যান্টিক্যালি কানেক্টেড হতে দিচ্ছে না। রোম্যান্টিক কানেকশন, অ্যাফেকশন, ইমোশনাল বন্ড কিন্তু কোনো রকমের চালাকি, কোনো রকমের বুদ্ধি খাটানো বা কোনো রকমের ক্যালকুলেটিভ মাইন্ডসেট থেকে তৈরি হয় না। ওকে, সো এই জায়গাটায় কিন্তু আপনাদের ক্ল্যারিটি আসছে, এবং ক্ল্যারিটি আসছে বলে এই যে বিয়ে নিয়ে যে বাধাটা বা রোম্যান্টিক রিলেশনশিপে এনগেজমেন্ট নিয়ে বাধাটা যে সেটা কিন্তু কাটছে। অলরাইট, 10 অফ পেন্টিকলস এসছে এবং 10 অফ কাপস এসছে। এগুলো পরিবার, ম্যারেজ এইগুলোকে ইন্ডিকেট করে। সন্তানের জন্ম দেওয়া, সন্তান সহ বাড়ির যে গার্জিয়ানস তাদেরকে সহ নিয়ে সুখী পরিবার, এগুলো ইন্ডিকেশন দেয়। তো আপনার যে এই যে বিশেষ করে বিয়ে রোম্যান্টিক রিলেশনশিপের ক্ষেত্রে না, এই যে ব্যাকলগসগুলো ছিল বা যেটা আমি বললাম পাস্ট লাইফ কর্মা, যে ব্যাগেজ বা এই লাইফেই আপনার কিছু কর্মা ছিল যেইগুলো কিন্তু আপনি ক্লিয়ারেন্স পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, আপনার সেখানে কর্মাগুলো ক্লিয়ার হয়ে গেছে, আপনার কর্মফল আপনি প্রাপ্ত হয়ে গেছেন। যেগুলো আপনার নেগেটিভিটি ছিল সেগুলো রিলিজ করে দিয়েছেন। এবার কিন্তু আপনি একটা স্টেবল রিলেশনশিপের দিকে যাচ্ছেন। আর কেরিয়ারের ক্ষেত্রে আমি বললাম যে বিশেষ করে যারা ফ্রেশার্স, রিজিড মেন্টালিটি থেকে বেরিয়ে আসার সময় যেই অপরচুনিটিটা আসছে সেই অপরচুনিটিটাকে গ্রহণ করার সময়। বিকজ বসে বসে থেকে কিন্তু গ্রোথ আমি এখানে খুব একটা দেখতে পাচ্ছি না। প্রচণ্ড
স্ট্রং থাকবেন, আপনি এনথুসিয়াস্টিক থাকবেন। কিছু কিছু ক্ষেত্রে হতে পারে না আপনি সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষেত্রে নিজে এককভাবে না নিয়ে যদি আপনার পরিবারের এমন কারোর সাথে আলোচনা করে নেন যাদের এই সব বিষয় এক্সপিরিয়েন্স আছে, আমি কেরিয়ারের কথা অবশ্যই বলছি, তবে কিন্তু আপনাদের পক্ষে অনেক বেশি ভালো হবে। স্ট্রেট ফরওয়ার্ড কথা বলছেন গ্রুপ ওয়ানের মানুষজনরা। কিছু কিছু মানুষ হতে পারে আপনারা কোনো একটা গ্রুপ ক্রিয়েট করতে পারেন, বা সোলো ট্রাভেলিংয়েও যেতে পারেন, গ্রুপ করেও যেতে পারেন, বা সোলো ট্রাভেলিংয়েও যেতে পারেন। কিছু কিছু মানুষ গ্রুপ ওয়ানের হতে পারে সামনে কোনো ওয়েডিং, কারোর ম্যারেজ সেরিমনি, ওয়েডিং সেরিমনি আছে, ওয়েডিং অ্যানিভার্সারিও থাকতে পারে কারোর, তো সেখানে খুব এনজয় করতে চলেছেন বন্ধুরা। মোট কথা বিয়ে নিয়ে বা প্রেম ভালোবাসার সম্পর্ক নিয়ে যারা এতদিন চিন্তিত ছিলেন, আগামী 4 মাসের মধ্যে কিন্তু একটা ফিক্সেটিং, একটা মানে কি বলবো, একটা ভীষণ স্টেবিলিটি আছে। স্টেবিলিটি হিসাবে আমি ম্যারেজকেই ধরছি, কারণ ম্যারেজের মতো স্টেবল রিলেশনশিপ তো হয় না। দুটো আলাদা আলাদা পরিবার থেকে বিলং করা মানুষের মধ্যে স্টেবল রিলেশনশিপ বলতে এখনও পর্যন্ত ভারতবর্ষে ম্যারেজকেই বোঝায়। তো সেই ম্যারেজ নামক স্টেবিলিটিটি আপনার জীবনে আসছে, এবং এখানে আমি এস অফ পেন্টিকলস থেকে 10 অফ পেন্টিকলসের জার্নি দেখতে পাচ্ছি। কিন্তু এই এস অফ পেন্টিকলসের জার্নিটা যে আপনার শুরু হচ্ছে বা শুরু হতে চলেছে, কোনো রকমের রিজিডিটি রাখলে কিন্তু চলবে না। ফ্লেক্সিবল হন, তবেই কিন্তু জার্নিটায় কমপ্লিশন আসবে। আপনি যদি 1 থেকে শুরু না করেন, আপনি কিন্তু 10-এ পৌঁছাতে পারবেন না। আপনি যদি শূন্যেই বসে থাকেন, তাহলে কিন্তু কোনো দিন 10 অবধি আপনি পৌঁছাতে পারবেন না, কমপ্লিশন আসবে না। অলরাইট, আমি একটু ওরাকল কার্ডস দেখে নেব গ্রুপ ওয়ান। খুব বিশাল বিশাল বড় বড় টাইম নিয়ে আজকে আমি রিডিং করব না, আমি মাঝখানেও রিডিং দিতে পারিনি, আমার ব্যক্তিগত ব্যস্ততা ছিল। বাট আমি যারাই পার্সোনাল রিডিং নিয়েছেন আমি সকলকেই টাইম দিয়েছি, আপনারা জানেন। আর তারা রিভিউ দেন, বাট আমার না রিভিউগুলো পোস্ট করার সময় আমি পাচ্ছি না অ্যাকচুয়ালি। বাট রিভিউ দিলে ব্যক্তিগতভাবে ভালো লাগে, বিশেষ করে যারা খুব ইলাবোরেটলি রিভিউ দেন, খুব ভালো লাগে। আমি প্রত্যেকেই অনুরোধ করি ব্যক্তিগতভাবে রিভিউ দেওয়ার জন্যে, সো রিভিউ দিলে ভালো লাগে। অলরাইট, দেখবো বন্ধুরা ওরাকল কার্ডস কি বলছে। গ্রুপ ওয়ান, লোনলিনেস, আই নো দ্যাট আই এম নেভার অ্যালোন। আপনি নিজের লোনলিনেসকে কাটিয়ে উঠছেন, নিজের একাকিত্বকে কাটিয়ে উঠছেন, কাটিয়ে ওঠার চেষ্টা আপনার মধ্যে আসবে, কাটিয়ে ওঠার ইচ্ছা আপনার মধ্যে তৈরি হবে। কিছু কিছু মানুষ যদি হারমিট মোডেও চলে গিয়েছিলেন, যদিও হারমিট কার্ড আসেনি, তাও আমি বলবো যে কিছু কিছু মানুষ যদি একাকিত্বকে বেছে নিয়েছিলেন, হারমিট মোডে চলে গিয়েছিলেন, হাইবারনেশনে চলে গিয়েছিলেন, তারা কিন্তু আবার সংসার গড়ার কথা, পরিবার গড়ার কথা, সম্পর্কে জড়ানোর কথা নতুন করে ভাবছেন। ফেলিয়ার, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট আ মিস্টেক ইজ অনলি অ্যান অপরচুনিটি টু লার্ন। অতীতের সমস্ত কিছু যে কর্মা ব্যাগেজ, আমি বারবার যেটা বলছি, সমস্ত কর্মা ব্যাগেজ, সেটা আপনি ভালো কাজ করে থাকুন, খারাপ কাজ করে থাকুন, কোথাও জিতে গিয়ে থাকুন কিংবা কোথাও হেরে গিয়ে থাকুন না, আপনার মধ্যে একটা ভীষণ কম্পোজড রিয়েলাইজেশন তৈরি হচ্ছে। আপনি এটা বুঝতে পারবেন যে যা ভুল আপনি করেছেন সেই সব ভুলগুলো কিন্তু আপনাকে শেখার সুযোগ করে দিয়েছে, এবং সেই শিক্ষায় শিক্ষিত হয়ে আপনি কিন্তু সম্পূর্ণরূপে নতুন আপনি হয়ে উঠতে পেরেছেন। অনেক বেশি ফোকাসড, অনেক বেশি দৃঢ়চেতা, অনেক বেশি লয়াল বলতে কিন্তু আমরা শুধু সম্পর্কের প্রতি লয়ালিটি বলি না, নিজের প্রতি নিজের বিশ্বস্ত থাকাটাকেও কিন্তু একটা লয়ালিটি হিসাবে ধরে নেওয়া হয়। নিজের প্রতি নিজের বিশ্বস্ততা, অর্থাৎ আপনি যেই আদর্শে বিশ্বাস করতেন, আপনি আপনার ভালো থাকার জন্যে যেটা দরকারি সেটা আপনি করছেন, নিজের প্রতি লয়াল থাকা, নিজের প্রতি বিশ্বস্ত থাকা। তো এই রিয়েলাইজেশনগুলো আসছে এবং আপনার মধ্যে না একটা ইচ্ছা তৈরি হবে, যদিও কোনো রকমের রিলেশনশিপ আপনার যেহেতু ম্যাচিওর করতো না বা রিলেশনশিপ আপনার হতো না, সেখান থেকে যে ভীষণ একটা লোনলিনেসের একটা মানে
হয় না আমাদের মধ্যে একটা একাকিত্ব বোধ তৈরি হয়, প্রথম প্রথম শূন্যতা সৃষ্টি করে, সেটা পরবর্তীকালে সেই একাকিত্বকে আমরা ভালোবেসে ফেলি এবং আমরা তখন মনে মনে চাই ভীষণভাবে যে আমাদের জীবনে কেউ আসুক, কিন্তু কেউ এলে আবার তাকে অ্যাকসেপ্টেন্স দিতে আমাদের সমস্যা তৈরি হয়। তো এই জায়গাটা, এই যে ডিস্টার্বিং একটা জায়গা, যে একাকিত্ব আমরা পছন্দ তো করছি না, একা থাকতে ভালো তো লাগছে না, কিন্তু যেই জীবনে কেউ আসছে, কেউ দস্তক দিচ্ছে, কেউ ডোর নক করছে, সেই সময় আবার ভীষণ বেশি ক্যালকুলেটিভ হয়ে যাচ্ছি, রিজিড হয়ে যাচ্ছি, ভীষণ বেশি মানে দাড়িপাল্লা নিয়ে বসছি যে এ আমাকে দুঃখ দেবে না তো, এর থেকে আমি এই জিনিসগুলো পাবো তো। তো এই যে কমপ্লিকেটেড সিচুয়েশন বা এই কমপ্লিকেটেড মাইন্ডসেটটা থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসছেন গ্রুপ 1। ওকে, সেলফ এস্টিম, I possess gifts of the soul that benefit me and others. আপনার সেলফ এস্টিম, আমি বললাম না, নিজের প্রতি বিশ্বস্ত থাকা, নিজের আদর্শের প্রতি বিশ্বস্ত থাকা, আত্মবিশ্বাসী হওয়া এবং কোথাও মাথা নিচু না করে কারোর পিছনে কি বলবো, কারোর পিছনে রান না করে, কি কারোর পিছনে না দৌড়িয়ে, আপনি বাইরে বাইরে ভাবছেন যে আমি এর পিছনে দৌড়াচ্ছি না, অথচ মনে মনে সমানে চাইছেন এই মানুষটি ফিরে আসুক ফিরে আসুক ফিরে আসুক, আপনি নিজেকে সেখানে আটকে রেখেছেন, এইটা কিন্তু আপনার গ্রোথ নয়। ওকে, আপনি গ্রোথ বা আপনি ম্যাচিওরিটি আপনার সেখানেই আপনি রিলিজ করতে পারছেন যেখানে আপনি কোথাও আটকে নেই, যে হলে হবে, না হলে না হবে, বাট ওটা হলেই তবেই হবে, এই সম্পর্কটা আমার জীবনে হলে তবেই আমি ভালো থাকবো, এই ধরনের মেন্টালিটি মানে কিন্তু আপনার সমস্ত শ্যাডো ওয়ার্ক, আপনার সমস্ত কিছু কিন্তু সেখানেই ব্যর্থ হয়ে যায়। কোনো কিছু শর্ত দিয়ে তৈরি করা যায় না। এই রকমটা হলে তবেই আমি ভালো থাকবো, একে পেলে তবেই আমি জীবনে জিতে যাব, একে পেলে তবেই আমার আত্মশুদ্ধি হবে, আমার জীবনটা, হ্যাঁ সেটা একটা ফিলিংস আসতেই পারে রোম্যান্টিক্যালি, কিন্তু সেইটা রিজিডলি ধরে আছেন মানে আপনি রিলিজ করতে শেখেননি এবং আপনি এখনও চেজই করে যাচ্ছেন। চেজিংয়ের এনার্জিতে যতদিন থাকেন মানুষজন ততদিন কিন্তু কিছু হতে চায় না, ইউনিভার্স আপনার রিভার্স ম্যানিফেস্টেশন হয়ে যাচ্ছে। অলরাইট, সো এনিওয়ে, আরেকটা দিক থেকে আমি একটু দেখব, কোনো শর্তের মধ্যে যখনই আপনি নিজেকে বেঁধে ফেলছেন যে এটা হলে তবেই ওটা হবে, সেখানেই কিন্তু হচ্ছে না, জিনিসটা আর এগোয় না। এখানে আপনি ক্রমাগত নিজের এনার্জি দিচ্ছেন যে এটা হলে তবেই হবে, তাকে পেলে তবেই আমার জীবন সম্পূর্ণ হয়ে যাবে। নো, এখানেই কিন্তু ভুলটা বেশিরভাগ মানুষ করে দেয়। রিলিজ করা মানে তাকে রিলিজ, সে তার মতো ভালো থাকে, বাট তার যদি আসার হয়, সরি বন্ধুরা কাজ পড়ে গেছে, এবং অনেকের এটা শুনে অনেকে ট্রিগার হতে পারেন, অনেকের খারাপ লাগতে পারে, বাট এটা আমাকে বলতেই হতো, বিকজ এই যে লোনলিনেস, এই লোনলিনেসটা কিন্তু অনেকেই আমরা ইনভাইট করি। এই লোনলিনেসটা তখনই আমরা রিলিজ করতে পারি যখন আমরা রিয়েলাইজেশনগুলোকে প্রপারভাবে নিজেদের মধ্যে ইনটেক করতে পারি। অলরাইট, chaos and conflict 3 chaos and conflict আছে এই মুহূর্তে আপনার লাইফে, অবভিয়াসলি সেখান থেকে আপনি বেরোচ্ছেন বা বেরোবেন, তার আগে কিন্তু এই রিয়েলাইজেশনগুলো খুব ভালো করে গ্রহণ করার প্রয়োজনীয়তা রয়েছে। মেন্ডিং, অলরাইট, এখানে না মেন্ডিং অর্থাৎ হলো একটা ক্রিয়েশনের এনার্জি, দুজনে মিলে কিছু একটা গড়ে তোলা, তৈরি করা, এখানে আমি সংসার তৈরি করা, ভালোবাসার সম্পর্ক তৈরি করা, এইভাবেই জিনিস দুটোকে দেখছি। এবং জরুরি নয়, এখানে দেখুন দুজন মহিলা বসে একটা জিনিস তৈরি করছে, জরুরি নয় না রোম্যান্টিক রিলেশনশিপের ক্ষেত্রে এই মেন্ডিংটা আসুক, হতে পারে কেরিয়ারের ক্ষেত্রে আপনি আপনার কলিগের সাথে মিলে কিছু তৈরি করছেন, হতে পারে আপনি আপনার মায়ের সাথে ছোটোবেলা থেকে হয়তো আপনারা স্বপ্ন দেখেছিলেন
আপনি আপনার মায়ের সাথে মিলে কোনো কিছু তৈরি করছেন, কোনো নতুন উদ্যোগ নিচ্ছেন, সেটা কেরিয়ারের ক্ষেত্রে হতে পারে। কো ক্রিয়েশনের এনার্জি রয়েছে, প্রোডাকশনের এনার্জি রয়েছে, ক্যাওয়াস অ্যান্ড কনফ্লিক্ট রয়েছে, বাট সেটাকে কিন্তু আপনারা ওভারকাম করতে পারবেন। বটম অফ দ্য ডেক কি দেখবো, ট্রুথ বি টোল্ড। কেউ কোনো ট্রুথ রিভিল করবে আপনার কাছে, বা আপনাকে কোনো সত্য বলা হবে। এই মুহূর্তে হয়তো যেটা আমি হয়তো কিছুক্ষণ আগে বললাম, সেই সত্যিটা হয়তো বললাম, যে সত্যিটা হয়তো অনেকের একটু গ্রহণ করতে কষ্ট হতে পারে, বাট সত্যিটা সত্যি, ট্রুথ বি টোল্ড, সত্যিটার সম্মুখীন আপনাকে হতে হচ্ছে। 1 4 নাম্বার 14, নাম্বার 5 মার্কারির এনার্জি। বুধ গ্রহ, বুধ কিন্তু বাচ্চা গ্রহ, ছেলে মানুষের এনার্জি থাকে, কিন্তু অ্যালং উইথ ইট প্রচণ্ড উইট, প্রচণ্ড নলেজ এবং বোঝার ক্ষমতা, আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার বুধ গ্রহকে কিন্তু বোঝায়, ছেলে মানুষ হলেও। অলরাইট, ক্লিন ইট আপ। যে মেসগুলো করেছেন, দেখুন এই হরিণটা একটা ঝাড়ু নিয়ে সব ক্লিন করছে। ক্লিন ইট আপ, যে মেসগুলো করে রেখেছেন না আপনি লাইফে, সেগুলো ক্লিয়ার আপ হচ্ছে। অলরাইট, বলতে বলতেই অনেকক্ষণ হয়ে গেল। দেখুন গ্রুপ 1, আসলে আমি না ওই রকম ভাবে মাঝখানে ছেড়ে দিতে পারি না, অ্যাকচুয়ালি যে মেসেজগুলো আসতে থাকে তো আসতেই থাকে। সো গ্রুপ 1 এই ছিল আপনাদের জন্য রিডিং। আশা করি আমার রিডিং ভালো লেগেছে, রেজোনেট করেছে। যদি ভালো লেগে থাকে, যদি রেজোনেট করে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আপনারা হাইপ করে দেবেন বন্ধুরা। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং। ওকে, বাই। ক্লেন্স করবো এনার্জিটাকে। গ্রুপ 2 যারা এভারিডি এই ব্যাটারিটি চুজ করেছেন, দেখে নেব এই মুহূর্তে কি জেনে নেওয়া উচিত আপনাদের। গ্রুপ 2, Two of Pentacles, okay. Again 10 of Pentacles. গ্রুপ 1এও 10 of Pentacles এসেছিল, গ্রুপ 2তেও তাই। ওয়াও, ধনবর্ষা হবে। কালেকটিভস যারা দেখছেন, পেজ অফ ওয়ান্স, ধনবর্ষা হতে চলেছে। ওকে, জাস্টিস, মা লক্ষ্মীর কৃপা থাকবে আমার কালেকটিভসের উপরে যারা দেখছেন এই মুহূর্তে এই রিডিংটি। কমেন্ট করবেন বন্ধুরা, লাইক করবেন, হাইপ করবেন, তাহলে কিন্তু একটা কানেকশন বিল্ড আপ হয়। আমি যে এখানে রিড করছি আমার এনার্জির সাথে কানেকশন বিল্ড আপ হয়, এবং রিডিংয়ে যেগুলো যেগুলো আসে সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি ম্যানিফেস্টেড হয়। কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুরা। ওকে, এতে কানেকশন বিল্ড আপ হয়। Okay, the moon, all right. The Hanged Man, okay, okay, okay. 7 of Swords, 9 of Cups, 3 of Pentacles, bottom of the deck, 4 of Swords. বন্ধুরা, এই মুহূর্তে যদি আপনার মনে হয় আপনার লাইফে কিছু এগোচ্ছে না, কেরিয়ারে কিছু এগোচ্ছে না, পার্সোনাল লাইফে কিছু এগোচ্ছে না, এটা ইন্টেনশনাল, এটা ইউনিভার্সের একটা ইন্টেনশনাল প্ল্যান। ইচ্ছা করে আপনাকে রেস্টিং পিরিয়ডে রেখে দেওয়া হয়েছে, আপনাকে হ্যাংড ম্যান এই এনার্জিতে রেখে দেওয়া হয়েছে।
যেটা আসতে চলেছে সেটাকে কিন্তু ম্যানিফেস্ট করার আগে, যেটা আপনার ম্যানিফেস্টের থেকেও বড় মানে বেশি ভালোভাবে বলা যেতে পারে, সেটাকে গ্রাউন্ড করার আগে আগে কিন্তু আপনার নিজের মনের মধ্যে দ্বিধা যেটা আছে সেখান থেকে মুক্ত হতে হবে। এই মুহূর্তে দ্বিধাগ্রস্ত, জাগল করছেন। কিছু কিছু মানুষের জীবনে এমন হতে পারে যে দুজন প্রেমিক বা দুজন প্রেমিকা বা দুজন মানুষ যাদেরকে ভালোবাসেন তাদের মধ্যে এই জাগলিংটা চলছে। মানে কিসকো প্যার করু, ক্যাসে প্যার করু, কাকে ভালোবাসবো, কাকে চুজ করব। কিছু কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে চাকরি করব না ব্যবসা করব, কিছু কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে সরকারি চাকরি করব না বেসরকারি দিয়েই আপাতত কেরিয়ার স্টার্ট করব। নিজের ইনটিউশনের সাথে কানেকশন বিল্ড আপ করুন বন্ধুরা। আপনার ইনটিউশন আপনাকে সঠিক গাইড করবে। ইমোশনাল কিছু টার্ময়েলের মধ্যে দিয়ে মানুষরা যেতে পারেন। গ্রুপ 2 যারা দেখছেন, মন ভালো না থাকা, কথায় কথায় কান্না পাওয়া, কথায় কথায় অভিমান হওয়া, বিরক্ত লাগা হতে পারে। গ্রুপ 2 এর মানুষজন আপনাকে কেউ দীর্ঘদিন ধরে ওয়েট করিয়ে রেখেছে। আপনি হয়তো আপনার প্রাপ্য কোনো জিনিস বহুদিন ধরে চাইছেন। গ্রুপ 2 এর মানুষজন আপনার প্রাপ্য কোনো টাকা পয়সা বা আপনার প্রাপ্য কোনো সম্পত্তি বা আপনার প্রাপ্য কোনো দরকারি জিনিস আপনি হয়তো নিজের পরিবারের কাছে, এমন হতে পারে আপনি আপনার পরিবার, কিছু কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে পড়াশোনার জন্যে আপনি কোনো একটা পার্টিকুলার সাবজেক্ট নিয়ে আপনি হায়ার স্টাডিজ করতে চাইছেন, হয়তো বিদেশে পড়াশোনা করতে চাইছেন। কিছু কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে সেক্ষেত্রে আপনি আপনার পরিবারের থেকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট চাইছেন। তাদের আর্থিক সক্ষমতা থাকা সত্ত্বেও তারা আপনাকে হেল্প করতে চাইছে না। কিছু কিছু মানুষের ক্ষেত্রে এটা মিলবে, অবশ্যই সবার ক্ষেত্রে মিলবে না। অলরাইট, সো এক্ষেত্রে বন্ধুরা আমি আপনাদেরকে বলবো, প্রথমে আপনি ক্লিয়ার হন যে আপনি কি চাইছেন, অ্যাকচুয়ালি আপনি কি চাইছেন। আপনার কিন্তু একটা মাইন্ডসেট নিয়ে আপনি ঘুরছেন নয় এই মুহূর্তে। কিন্তু আপনি যে শুধুমাত্র, আমি একটা উদাহরণ জাস্ট বলছি, যে আপনি যে শুধুমাত্র বিদেশে পড়াশোনার কথাই ভাবছেন তা নয়, আপনার ব্যাকআপ প্ল্যান অনেকগুলো আছে, সেইগুলো নিয়েও ভাবছেন। একটা যে কোনো ম্যানিফেস্টেশনের উপর প্রচণ্ডভাবে ফোকাস করতে হয়। প্রচুর প্রচুর ব্যাকআপ নিয়ে আপনি ঘুরছেন, প্রচুর প্রচুর জিনিস মাথায় ঘুরছে, আপনি নিজে পাজল হচ্ছেন, ইউনিভার্সও কিন্তু পাজল হয়। নিজের মধ্যে ইলিউশন ক্রিয়েট করে রাখবেন না। কী চাইছেন সেটার সম্পর্কে ক্লিয়ার কাট ডিসিশন নিতে হবে, ক্লিয়ার কাট ধারণা থাকতে হবে এবং ক্ল্যারিটি আসছে। ওকে, ক্ল্যারিটি আসে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে আপনারা নিজেদের টাকা পয়সা নিয়ে ভীষণভাবে সাবধান থাকবেন। ইম্পর্টেন্ট ডকুমেন্টস, টাকা পয়সা, সোনা গয়না, দামি জিনিস, কোনো রকমের বন্ড সাইন করার আগে, কোনো রকমের এগ্রিমেন্ট, সেটা বিজনেসের ক্ষেত্রে হতে পারে, কোনো ফাইন্যান্সিয়াল এগ্রিমেন্ট হতে পারে, বা কোনো রকমের লিখিত পরিত এগ্রিমেন্ট, সম্পত্তি সংক্রান্ত কোনো জিনিস, কোনো চুক্তি সইসাবুত করার আগে ভীষণভাবে পরীক্ষা করে। যেখানে সেখানে বলল কেউ বিশ্বস্ত, আমি জানি, বহুদিন ধরে চিনিয়ে এসে বলল একটা সই করে দাও, সই করে দিলাম, এটা কিন্তু করবেন না। কেউ পিছন থেকে ছুরি মারতে পারে, কেউ বিশ্বাস ভঙ্গ করতে পারে। আপনার সরলতা, আপনার উদার মন, আপনার ঔদার্যের সুযোগ নিয়ে কেউ আপনার পিছন থেকে ছুরি মারতে পারে। কিছু কিছু ক্ষেত্রে এটাও হতে পারে আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড আপনাকে বোঝাচ্ছে যে তোমাকে আমি বিয়ে করব, তোমাকে আমি ভালোবাসি। আপনারই বেস্ট ফ্রেন্ডের সাথে বা অন্য কোনো মহিলা বা অন্য কোনো পুরুষের সাথে আপনার পিছনে সে একটা অ্যাফেয়ার প্যারালালি চালিয়ে যাচ্ছে, এরকমও কিন্তু হতে পারে। ওকে, সুতরাং ভীষণ 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 সজাগ, ভীষণ ভীষণ স্থির এবং সজাগ। এবং এটা না আপনার মানে আপনি না এখন স্টেট অফ মাইন্ডটা কেমন হয়ে আছে গ্রুপ 2 এর, ইফ আই এম নট রং, এবং আমার এটাই মনে হচ্ছে যে বেশিরভাগ জনেরই এরকম। ইমোশনালি না আপনারা এত ভালনারেবল হয়ে রয়েছেন, ভীষণ কাঁদতে ইচ্ছা করছে, মন মেজাজ ভালো থাকে না। সকালবেলা উঠেই দেখছেন মেঘলা আকাশ, বৃষ্টি পড়ছে, মন ভালো নেই, তার মধ্যে অফিস যেতে হচ্ছে বা কাজ করতে হচ্ছে বা পড়াশোনা করতে হচ্ছে। আপনারা না এই মুহূর্তে কিছু ভাবতে পারছেন না, নিজের গ্রোথ নিয়ে আপনারা কিছু ভাবতে পারছেন না, কোনো ডিসিশন নিতে পারছেন না, বা ভীষণ ঘ্যানে একটা পরিবেশ পরিস্থিতি মনে হচ্ছে। কিছু মানুষের ক্ষেত্রে এখানে টাকা পয়সার অভাবটা একটা বড় চ্যালেঞ্জ
বড় চ্যালেঞ্জ। এখানে কিন্তু গ্রুপ 2 যারা দেখছেন, আমি যদি বলি যে এখানে কিন্তু আপনাদের প্রচুর টাকা পয়সা সম্পত্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ওকে, সম্পত্তি পাওয়া, পারিবারিক সম্পত্তি পাওয়া, কোনো রকমের যদি শরিকি সম্পত্তি নিয়ে কোনো রকমের ভাগ বাটোয়ারার ব্যাপার থাকে, আদালত অবধি বিষয়গুলো চলে গিয়ে থাকে, সেখানে কিন্তু জাস্টিস পাওয়া এবং সেখান থেকে আপনার ভাগের সম্পত্তিগুলো পাওয়া, আপনার স্বপ্ন পূরণ হচ্ছে। কিন্তু এই মুহূর্তে তড়ি ঘড়ি করে কিন্তু কিছু হবে না, ইউ নিড টাইম। এই মুহূর্তে ইউনিভার্স যদি আপনাকে রেস্টিং পিরিয়ডের মধ্যে রেখে থাকে তাহলে থাকুন, সেটাই থাকুন। চোখ কান খোলা রাখুন, সতর্ক থাকুন, কাকে বিশ্বাস করছেন, ব্লাইন্ডলি কাউকে ট্রাস্ট করবেন না গ্রুপ 2। ওকে, এই মুহূর্তে কিন্তু ব্লাইন্ডলি কাউকে ট্রাস্ট করবেন না। বা কিছু কিছু ক্ষেত্রে হতে পারে গ্রুপ 2 এর কিছু মানুষজন না বন্ধু বান্ধবকে ভীষণ বেশি রকমের বিশ্বাস করছেন। নিজের বাবা মা, নিজের পরিবারের লোককে মনে হচ্ছে এরা আমাকে বুঝছে না, এরা আমাকে বিশ্বাস করছে না। সেক্ষেত্রে বন্ধু বান্ধবের উপর একটু বেশি ডিপেন্ডেন্ট হয়ে পড়া, তাদেরকে টাকা পয়সা দিয়ে দেওয়া, এবং খুব কম মানুষের সাথে এটা মিলবে, খুব খুব কম মানুষের সাথে, 1 কি 2% হয়তো মানুষের সাথে। এমনও হতে পারে যে আপনি হয়তো নিজের বাবা মার থেকে টাকা পয়সা নিয়ে বন্ধুদেরকে হেল্প করেছেন। এখানে কিন্তু আপনার যে ওভার গিভিং মেন্টালিটি, এটা কিন্তু আপনাকে ব্যাক স্ট্যাপ করতে পারে। কেউ আপনার আশেপাশে রয়েছে যে কিন্তু এই মুহূর্তে আপনার সারল্য, আপনার ঔদার্য, আপনার মহত্বতা, আপনি যে মহান মানসিকতা, তার কিন্তু সুযোগ নিতে পারে। ওকে, সেই সম্পর্কে কিন্তু ভীষণভাবে সতর্ক থাকতে হবে। এই মুহূর্তে কিন্তু প্রথমে নিজের ফোকাস ঠিক করুন, পরিবারের বড়দের সাথে আলোচনা করে কোনো রকমের সিদ্ধান্ত নেবেন। প্রেম ভালোবাসার ক্ষেত্রে আপনার স্বপ্ন পূরণ হবে, যাকে ভালোবাসেন তাকে আপনি নিজের জীবনে পাবেন, বাট ইট উইল টেক টাইম, সময় লাগবে। খুব তাড়াহুড়ো করে, খুব তাড়াতাড়ি করে কিন্তু কিছু হবে না। কিছু কিছু মানুষ গ্রুপ 2 থাকতে পারে, আপনারা পারিবারিক ব্যবসাতে জয়েন করতে পারেন, বা হয়তো পারিবারিক ব্যবসায় আপনি যুক্ত। কোনো রকমের যদি আপনার মনে হয় যে আপনার ঠিক মানে অ্যাজ পার ইয়োর ডিজায়ার গ্রোথটা আপনার বিজনেসের সেভাবে হচ্ছে না, সেক্ষেত্রে আপনি পরামর্শ নিতে পারেন সমসাময়িক কেউ যিনি আপনার প্রতিদ্বন্দ্বী নয় বা হেলদি কম্পিটিশন রয়েছে, তাদের থেকে টিপস নিতে পারেন। পরিবারের যদি পারিবারিক ব্যবসা থাকে, অবশ্যই পরিবারের বড়রা যারা, তাদের থেকে টিপস নিতে পারেন। এইভাবে কিন্তু এগোতে পারেন। প্রেম ভালোবাসা সম্পর্ক, বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে কিন্তু সময় লাগবে। এখানে কিন্তু তাড়াহুড়ো করে কিছু হওয়ার নয়। প্রথমত আপনি নিজের, এখানে কিন্তু গ্রুপ 2 এর চিন্তাভাবনা কিন্তু ফোকাসড নয়। গ্রুপ 2 এর চিন্তাভাবনা কিন্তু মানে তরলমতি, বা এদিক ভাবছি ওদিক ভাবছি, এটাও ভাবছি ওটাও ভাবছি, কোনো একটা ফিক্সেটিং থিঙ্কিং প্যাটার্ন নেই। ওকে, একটা ফিক্সেটিং থিঙ্কিং প্যাটার্ন নেই, বাট এই টাইম লাইনটা যেটা, এই যে আপনার কনফিউশন বা এই যে একটা হ্যাংডম্যান এনার্জি, এই টাইম লাইনটা কিন্তু কোলাপস হবে। নতুন করে যেখানে যেটা ক্রিয়েট হচ্ছে না, ওটা জাস্টিস ক্রিয়েট করছে, ওটা আপনার স্বপ্ন পূরণ, আপনার ইচ্ছা শক্তির প্রয়োগের মাধ্যমে স্বপ্ন পূরণ, এগুলোকে ক্রিয়েট করতে হচ্ছে। বাট ইউ হ্যাভ টু ওয়েট, খুব তাড়াতাড়ি হবে না। এবং এখানে না পেশেন্সের একটা গল্প আছে গ্রুপ 2 এর, এখানে কিন্তু পেশেন্সের একটা গল্প রয়েছে। এই সময়টা এমন গ্রুপ 2 এর, এই জায়গাটা কিন্তু আপনার ভীষণভাবে স্ট্রাগলের সময়, পরীক্ষার সময়, আপনার ধৈর্য, আপনার মানসিক শক্তির একটা পরীক্ষা কিন্তু ইউনিভার্স এই টাইমটায় নিচ্ছে। এবং তারই সাথে সাথে আপনি মানুষ চিনতে পারছেন। এই যে ফেজটা লাইফে আপনার যাচ্ছে, এই সময়টায় না আপনি মানুষ চিনতে পারবেন, যে কে অ্যাকচুয়ালি আপনার ওয়েল উইশার, আর কে অ্যাকচুয়ালি ব্যাকস্ট্যাপ করছে, কে স্তাবক, কে শুধুমাত্র সুখের সময় এসে ওই মাছির মতো, মাছি যে দেখবেন টাটকা মিষ্টিতে এসে কীরকম ভন ভন করে এসে বসে, তারা হলো স্তাবক।
যে সুখের সময় এসে খুব প্রশংসা করছে, ভালোবাসায় ভরিয়ে দিচ্ছে, বাট আপনি যখন বিপদে পড়ছেন ভোভা, কারোর কোনো খোঁজ নেই। অলরাইট, মিষ্টি পচে গেলেও মাছি এসে বসে, কিন্তু মানুষের চরিত্র কিন্তু অন্যরকম। আপনি যেই মুহূর্তে আনসাকসেসফুল, তারা এটা জাজ করছে, কারণ মানুষ ক্রমাগতই জাজ করতে থাকে। যেই মুহূর্তে আপনাকে জাজ করছে তা যে আপনি আনসাকসেসফুল, সব হাওয়া হয়ে যায়। তো মানুষ চিনছেন। সো গ্রুপ 2 আমি একটুখানি দেখে নেব আপনাদের জন্য গাইডেন্স কী রয়েছে। গ্রুপ 2 একটু পেশেন্স এবং চিন্তাভাবনায় ক্ল্যারিটি আসবে। আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, তাড়াহুড়ো করলে কিন্তু এই মুহূর্তে কিছু হবে না। সবচেয়ে ভালো হয় যদি আপনারা আপনাদের দৈনন্দিন জীবনে কাজকর্ম বা পড়াশোনা যেটাই করছেন সেটার উপরে বেশি ফোকাসড হন এই মুহূর্তে। কোনো কিছু কিন্তু খুব একটা তাড়াহুড়ো করে আপনি পাচ্ছেন না, সময় লাগছে। অলরাইট, আমি একটু দেখবো ওরাকল কার্ডস কি মেসেজ নিয়ে আসছে গ্রুপ 2 এর জন্যে। গ্রুপ 1এও বলেছি, গ্রুপ 2তেও বলি, পার্সোনাল রিডিং কিন্তু আমি করছি যেমনভাবে করি। তো আপনারা যারা যারা ইন্টারেস্টেড হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আমি কিন্তু রিডিং আমি পোস্ট করতে না পারলেও, ভিডিও তৈরি করতে না পারলেও, পার্সোনাল রিডিং কিন্তু আমার, যেমন গত সপ্তাহে আমার রোজই ছিল, এবং রোজ এমনও হয়েছে আমার 2-3টে করে রোজ আমাকে টাইম দিতে হয়েছে। তো তার জন্য সময় হয়নি আমার, যাই হোক সুযোগ করে উঠতে পারিনি। এনিওয়েজ, তো আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন যারা পার্সোনাল রিডিং করতে ইচ্ছুক করাতে। হিউমার, আই চুজ টু ফোকাস অন দ্য লাইটার সাইড অফ লাইফ। ইয়েস, এটাই হচ্ছে আপনার জন্য গাইডেন্স বন্ধুরা। প্রচণ্ড সিরিয়াস হয়ে গেছেন, ইমোশনালি ভালনারেবল হয়ে গেছেন, মন মেজাজ একদম খিচড়ে গেছে, চিড়চিড়া হয়ে যাচ্ছেন, একটু লাইট এনার্জিতে আসুন। আই চুজ টু ফোকাস অন দ্য লাইটার সাইড অফ লাইফ। ওকে, আপনি না এই মন মেজাজ খারাপ নিয়ে দেখবেন কখনো কোনো সঠিক সিদ্ধান্তে আসা যায় না। আপনাকে যদি একটা পার্টিকুলার ডিসিশনের উপরেও ফোকাস করতে হয় না, নিজেকে একটুখানি লাইটার এনার্জিতে আসতে হবে। যেটা ভালো লাগে সেটা করুন। আপনি যদি সামান্য উপার্জন করে থাকেন, নিজের জন্য পছন্দের কোনো জামা কাপড় কিনতে পারেন, জমিয়ে জমিয়ে জুতো কিনতে পারেন, বই পড়তে ভালোবাসলে বই পড়তে পারেন, একটা ভালো সিনেমা দেখতে পারেন, যেটা ভালো লাগে করুন। আর যদি একদম এই মুহূর্তে আপনি উপার্জন করছেন না, স্টুডেন্ট, যেটা ভাল লাগে, গান করতে ভালো লাগছে, গান কোনো ভালো শুনতে পারেন। গান শোনা তো প্রত্যেকের বাড়িতেই আই গেস অ্যালাউড। আপনার যদি রান্না করতে ভালো লাগে সেটা করুন। তো একটু নিজেকে একটুখানি লাইট এনার্জিতে আসুন, যেটা করতে ভালো লাগছে করুন। যদি একা একা কিছু না করে সময় কাটাতেও ভালো লাগে আপনার, কোনো কিছু, সবসময়ই যে আমাদের একেবারে প্রোডাক্টিভ থাকতে হবে, খুব একটা ভুল কনসেপ্ট আজকাল মানুষের মধ্যে কি বলবো, ভাইরাসের মতো ছড়িয়ে গেছে। সবসময় আপনাকে প্রোডাক্টিভ থাকতে হবে, সবসময় কিছু করে দেখাতে হবে। নো, প্লিজ, নিজেকে এত দৌড় করানোর কোনো প্রয়োজন নেই, সোসাইটাল ভ্যালিডেশনের প্রয়োজন নেই, সবসময় নিজেকে প্রোডাক্টিভ স্যাক্রিফাইসিং দেখানোর প্রয়োজন নেই। আপনার যদি মনে হয় নিজের সাথে চুপচাপ বসে থাকতে আপনার কিছুক্ষণ ভালো লাগছে, বাগানে বসে থাকতে ভালো লাগছে, ছাদে উঠে বসে থাকতে ভালো লাগছে, বা ইনফ্যাক্ট যদি আপনার মনে হয় যে আপনার ঘুমোতেও ভালো লাগছে, তো প্লিজ ঘুমোন। এবং সেই সময় পরিবারের সকলকে বলে দিন যে এই সময়টুকু আমাকে বিরক্ত কেউ যেন না করে। যদি আপনার নিজের সাথে একা সময় কাটাতে ভালো লাগে, প্লিজ সেটা করুন। খুব বেশি একটা সিরিয়াস এনার্জিতে একটু হিউমার ইনজেক্ট করতে বলা হচ্ছে। যদি কোনো এমন বন্ধুবান্ধব থেকে থাকে যার সাথে আপনার গল্প করতে, হাসি ঠাট্টা করতে ভালো লাগে, প্লিজ করুন, তার সাথে থাকুন, বাট একটু হিউমার ইনজেক্ট করতে বলা হচ্ছে। গ্রুপ 2, আরেকটা কার্ড নেব। আমি শাফল করি না, বাট শাফল করলাম আমি। Gratitude, I am thankful for this life and the opportunities that it presents.
বন্ধুরা, গ্র্যাটিটিউডের এনার্জিতে আসতে বলা হচ্ছে। ওকে, হাফ দ্য গ্লাস ইজ এমটি, এই এনার্জি থেকে হাফ অফ দ্য গ্লাস ইজ ফুল, হাফ অফ দ্য গ্লাস ইজ এমটি থেকে হাফ অফ দ্য গ্লাস ইজ ফুল, এই এনার্জিতে আসুন। কি নেই আপনার কাছে সেইটা নিয়ে যদি সারাক্ষণ ক্যালকুলেশন করেন, কি নেই সেটা নিয়ে সারাক্ষণ ভাবেন, ইউনিভার্সের ফোকাস কিন্তু, ইউনিভার্স কিন্তু ওইভাবেই কাজ করে। ওকে, ইউনিভার্স কিন্তু সেইভাবে কাজ করে, ইউনিভার্স বোঝে আপনার ফোকাস কোন দিকে। আমার একজন বান্ধবী ছিল, সে সবসময় বলতো যে আমি যেখানেই চাকরি করি না কেন আমি ব্যাঙ্গালোরে কোনো দিন যাবো না, আমি ব্যাঙ্গালোরে কোনো দিন যাবো না, আমি ব্যাঙ্গালোরে কোনো দিন যাবো না। তার সে এখন পার্মানেন্টলি ব্যাঙ্গালোরেই থাকে, তাকে থাকতে হয়েছে তার কাজের সূত্রে, এবং বিয়েও করেছে সে সেখানে। অর্থাৎ কি, ব্যাঙ্গালোর 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 ব্যাঙ্গালোর, ইউনিভার্স শুনছে ব্যাঙ্গালোর। সে যে চাইছে না বা সে কী চাইছে তার উপর ইউনিভার্সের এনার্জি ফোকাসড নয়। আপনি সারাক্ষণ কী ভাবছেন, আপনি কতটা বঞ্চিত, কতটা অবহেলিত, কি পাননি, কি নেই, তাই নিয়ে যদি সারাক্ষণ ভাবতে থাকেন না, ওই এনার্জিগুলোকেই বেশি করে অ্যাট্রাক্ট করছেন। বরঞ্চ আপনি কী চান, কি ভালোবাসেন, যদি আপনি কোনো পার্টিকুলার আপনার আইকন রয়েছে, তার কোনো পার্টিকুলার লাইফস্টাইল রয়েছে, ধরুন আপনি নিজে একজন মহিলা, আপনি পছন্দ করেন সুন্দরী সুন্দরী মহিলারা যে মডার্ন ড্রেসেস পরে থাকে সেগুলো পছন্দ করেন, নিজেও করতে চান, কিন্তু সোশ্যাল মিডিয়ায় গিয়ে আপনি ট্রোল করছেন, যারা কোনো রকমের সাহসী পোশাক পরছে তাদেরকে গিয়ে ট্রোল করছেন। তাহলে ভাবুন পরস্পর বিরোধিতাটা কোথায় গিয়ে পৌঁছাচ্ছে, কিভাবে ইউনিভার্স আপনার কোনো ম্যানিফেস্টেশনকে কিভাবে গ্রাউন্ড করবে। যাই হোক, এগুলো বিতর্কিত ব্যাপার, এই বিষয়ে আমি আসবো না, এই বিষয়ে আমি বলতে শুরু করলে পরে অনেক লম্বা হয়ে যায়। অনেকে যারা পার্সোনাল রিডিং নেন, আমি বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝিয়ে দিই, এখানে আমি অতটা লম্বা করতে চাইছি না। মূল কথা যেটা, গ্র্যাটিটিউডের এনার্জিতে আসুন, যেটুকু আছে তার জন্য থ্যাঙ্কফুল হন বন্ধুরা, তবে কিন্তু আরও ভালো কিছু আপনারা অ্যাট্রাক্ট করতে পারছেন। ওকে, সবসময় ন্যাগিং এনার্জি, সবসময় ঘ্যান ঘ্যান করা, এবং দেখুন বটম অফ দ্য ডেক না, হ্যাপিনেস, এবং এখানে দেখুন তিনটে কার্ডই না গ্রিন কালারের উপরে এসে, আমার মনে হয় আপনার হার্ট চাকরার হিলিং হচ্ছে, বা আপনার হার্ট চাকরার হিলিংয়ের প্রয়োজন রয়েছে, বা এই যে এই মুহূর্তে আপনাকে রেস্টে রাখা হয়েছে না, বেসিক্যালি কিন্তু এই মুহূর্তে আপনার হার্ট চাকরার হিলিং চলছে। কোনো রিলেশনশিপ থেকে কোনো রকমের প্রবল ধাক্কা খেয়েছিলেন হয়তো, বা হয়তো কোনো ভীষণ ভীষণ কাছের মানুষ, 7 অফ সোর্স এসেছিল, অলরেডি হতে পারে আপনাকে ধোকা দিয়েছে, মিথ্যে কথা বলেছে, ফাঁসিয়েছে। তো ভীষণ বড় একটা আঘাত থেকে আপনি এই মুহূর্তে হিল হচ্ছে, সেটার থেকে সারভাইভ করছেন, এই মুহূর্তে আপনি কিন্তু হ্যাপিনেসকে অ্যাট্রাক্ট করছেন। আই এম অ্যাওয়্যার দ্যাট বিইং হ্যাপি মিনস দ্যাট আই এম অন রাইট পাথ। আপনি সুখ, শান্তি, আনন্দকে বেছে নিচ্ছেন। ওকে, আপনি গ্র্যাটিটিউডকে অ্যাকসেপ্টেন্স দিচ্ছেন সামনে গিয়ে। অলরাইট, আপনার হার্ট চাকরায় হিলিং হচ্ছে। গ্রুপ 2, খুব সুন্দর কিন্তু মেসেজেস এসছে গ্রুপ 2 এর জন্যে, খুব খুব সুন্দর মেসেজ। প্রত্যেকবার এটা করতে গিয়ে অ্যাকচুয়ালি আমার টেবিলটা এতটা ছোট, শাফল করতে গিয়ে কার্ড পড়ে যাচ্ছে। এই যে একটা বিরতি, আমার মনে হয় বিরতিটা এখানে কোথাও না কোথাও রেলিভেন্ট হতে পারে, যে এই বিরতিটা, এই যে হ্যাংম্যানের একটা এনার্জি, বিরতিটা কিন্তু ভীষণভাবে গ্রুপ 2 এর জন্য রেলিভেন্ট। আপনার চিকিৎসা হচ্ছে, হিল হওয়া কিন্তু এক রকমের চিকিৎসা হওয়া, কোথাও না কোথাও কিন্তু আপনার সোল হিলিং জার্নিতে আপনি রয়েছেন এই মুহূর্তে। গ্রুপ 2, দেখবো যদি কোনো এক্সট্রা মেসেজ থাকে আর গ্রুপ 2 এর জন্যে। থিঙ্কার, ওকে, 4 নাম্বার 4 হলো কিন্তু আপনার রাহুর এনার্জি।
ওকে, 4 নাম্বার 8 শনি। ওভার থিঙ্ক করার টেন্ডেন্সি থাকতে পারে। ওভার থিঙ্ক করবেন না বন্ধুরা। চিন্তা যদি করছেন সেটাকে ভালো দিকে চ্যানেলাইজ করার চেষ্টা করুন। ওকে, ওভার থিঙ্ক করবেন না। কোনো কিছু মানে আগে থেকেই কল্পনা করে কষ্ট পাওয়া, এই টেন্ডেন্সি থেকে কিন্তু আপনারা বেরোচ্ছেন। অলরাইট, গ্রুপ 2, ফর্ক ইন দ্য রোড। ইয়েস, এটাই আমি বলছিলাম বন্ধুরা, আপনাদের কাছে না অনেক অপশান থাকতে পারে। কেরিয়ারের ক্ষেত্রে হতে পারে, রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে, একাধিক মানুষের সাথে আপনার ভালো লাগার সৃষ্টি হতে পারে। তো কোন পথে যাবেন, কাকে চুজ করবেন, সেই ডিসিশনটা কিন্তু আপনাকে আলটিমেটলি নিতে হবে। তার জন্যেই ইউ হ্যাভ টু প্রিপেয়ার ইয়োর সেলফ। টাইম টু গো। 44 and 45 কার্ড পরপর এসে কোনো জায়গা থেকে যদি আপনার মনে হয় যে সেই জায়গা আপনার জন্য যথেষ্ট সম্মানজনক নয়, আপনাকে সার্ভ করছে না, আপনার এনার্জির সাথে কম্প্যাটিবল নয় কোনো মানুষ, কোনো জায়গা, কোনো রিলেশনশিপ, সেখান থেকে কিন্তু আপনাকে চলে যাওয়ার কথা বলা হচ্ছে। টাইম টু গো, আপনাকে যেতে হবে। এই যে দেখুন দরজা, এখানে আপনাকে যেতে হবে, আপনাকে ছাড়তে হবে। ওকে, যেটা আমি গ্রুপ 1-এর ক্ষেত্রেও বলছিলাম, কিছুটা সিমিলার এনার্জি এখানে আমি বুঝতে পারছি, হয়তো কালেকটিভ লেভেলেই সিমিলার এনার্জিটা। কোনো আউটকামকে রিজিডলি ধরে থাকলে কিন্তু সেই রেজাল্টটা বা সেই আউটকামটা আমাদের থেকে আরও দূরে সরে যায়। উদাহরণস্বরূপ, সরকারি চাকরি পেলে তবেই আমি জীবনে সুখী হতে পারবো, আনন্দ করতে পারবো, ভালোবাসতে পারবো, সংসার করতে পারবো, নয়তো নয়। নো, এই মানুষটিকে পেলে তবেই আমি জীবনে সুখী হতে পারবো, নয়তো সুখ আমাকে ছেড়ে কোথায় ভেসে যাচ্ছে আমি জানি না। এই কল্পনা বিলাসগুলো কিন্তু সেলফ হার্মিং। এগুলো সেলফ হার্মিং, এগুলো ভালোবাসা নয়, এগুলো ইনক্লাইনেশন টু দ্য আউটকাম, ইনক্লাইনেশন অর অ্যাটাচমেন্ট টু দ্য রেজাল্ট। যতক্ষণ না আপনি ফ্রি ফ্লোয়িং, এবং এই ফ্রি ফ্লোয়িং হওয়াটা মুখে বলাটা যতটা সহজ, নিজের লাইফে এইটা কিন্তু প্র্যাকটিস করাটা ভীষণ কঠিন। দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করতে হবে, তবে গিয়ে না ফিজিক্যাল লাইফে, ফিজিক্যাল রিয়ালমে ডিজায়ার্ড হ্যাপিনেস বা যেটা আকাঙ্ক্ষিত আনন্দ, আকাঙ্ক্ষিত সুখ, সেটা গিয়ে কিন্তু তবেই গ্রাউন্ডেড হয়। বাট ওকে না পেলে আমার ভালো হবে না, আমি কাউকে ভালোবাসতে পারবো না। এগুলো মানে এই চিন্তাভাবনাগুলো যে কতটা ছেলে মানুষের চিন্তাভাবনা, এগুলো বয়সের সাথে সাথে যতটা ম্যাচিউরিটি আসে ততটাই চেঞ্জ হতে থাকে। বা এই চাকরিটা, এই ধরনের চাকরি না করতে পারলে আমার জীবনে কিছু হবে না, এগুলো কিন্তু কখনোই আপনি যে জীবনটা লিড করতে চাইছেন, যেটা পেতে চাইছেন, রিভার্স ম্যানিফেস্টেশনে চলে যায়। all that glitters ইজ অর আর কিছু একটা ছিল, আমার ঠিক মনে পড়ছে না, ইজ অর আর গ্লিটার্স, তো আরই হওয়া উচিত। অল দ্যাট গ্লিটার্স, বাট অল থেকে ইজও হতে পারে। অল দ্যাট গ্লিটার্স আর অর ইজ নট গোল্ড, কী ছিল আমার মনে পড়ছে না এখনো। আর অর ইজ কিসের অ্যাপ্লিকেশন ছিল এটা? একটা মানে কি বলবো, মুহাবরা বলে না, একটা পংক্তি, চকচক করলেই শোনা হয় না। নিজেকে কোনো জায়গায় এমনভাবে বিলিয়ে দেবেন না যে আপনার নিজে আত্মহারা হয়ে গেলেন, শেষমেশ দেখলেন হাতে শূন্য নিয়ে বসে আছেন, এবং যাকে ভেবে ভেবে এত স্বপ্ন দেখছিলেন সে ততদিনে অন্য কারোর হয়ে খুব আনন্দে জীবন কাটাচ্ছে। এই সর্বহারা ভাবটার থেকে বেরোন। শূন্য মানে এই কথাটা শুনতে খুব কঠিন লাগলেও এটাই বাস্তব। আমি সর্বহারা, আমি যোগিনী, আমি রাধিকা। দেখুন, রাধিকা একজনই ছিলেন এবং তিনি কিন্তু ডেইটি, শি ওয়াজ আ গডেস, শি ইজ আ গডেস, ডেইটি। আমরা কিন্তু কেউ দেবতা নই,
ওকে, সুতরাং তার সাথে নিজেকে সীতা, মাতা সীতা, মা রাধা, এনারা হলেন ডেইটি, এনারা হলেন গডেস। এবং আমি জানি না এখানে কতজন জানেন রাধা মায়ের যে জন্ম বৃত্তান্ত, স্বয়ং সূর্য নারায়ণের পূজা করেছিলেন, এবং উনি যখন নারায়ণ ওনার পূজা এবং ধ্যান দীর্ঘদিন ধ্যান করেছিলেন, সন্তুষ্ট হয়ে যখন দেখা দেন, তখন সূর্য নারায়ণকে এইটাই বর প্রার্থনা করেছিলেন যে আমাকে এমন এক কন্যা সন্তান দিন যার বশীভূত, যার অনুগত আপনি চিরকাল থাকবেন। এবং নারায়ণের থেকে স্বয়ং ভগবান সূর্য সেই বর প্রাপ্ত করেন এবং উনি বৃষভানু হয়ে জন্মান, যে মথুরাতে উনি বৃষভানু হয়ে জন্মান, এবং ওনার কন্যা সন্তান হিসাবে মা রাধা আসেন, যার অনুগত হয়ে থাকেন স্বয়ং নারায়ণ অর্থাৎ শ্রীকৃষ্ণ। সুতরাং এই ঘটনাটা ছিল সমস্ত কার্যকারণ, সমস্ত কিছুর সাথে নিজেকে যুক্ত করার চেষ্টা করবে না। নিজেকে সীতা রাধা ভেবে আজীবন কষ্ট পাওয়া, সেলফ স্যাক্রিফাইসিং, এইগুলো তো ওই ব্যাপারটাই হয়ে যাচ্ছে না, যে গিভিং অ্যান্ড রিসিভিং যে একটা ব্যালেন্স, সেটাই নষ্ট হয়ে যাচ্ছে। তো কি করে আর হবে? সব শ্যাডো ওয়ার্ক ফেলিয়ার হয়ে যায় ওখানে। এনিওয়ে, গ্রুপ 2 এই ছিল আপনাদের জন্য রিডিং। আশা করি আমার রিডিং ভালো লেগেছে। আমি এখানে কোনো রকমের কি বলবো, আমি রিডিংগুলো একদম ওইভাবে করি না যে কিছু বানিয়ে বানিয়ে বলছি, মানুষকে খুশি করার জন্য বলছি। যেইগুলো এবং আমার মনে হয় যারা ভীষণ অনেস্টির সাথে ট্যারো চ্যানেলিং করেন তারা এটাই করেন। এখানে পিপল প্লিজিং এনার্জিতে কেউ নেই। যারা অনেস্টির সাথে রিডিং করেন তারা অবভিয়াসলি সত্যিটাই জানান। তো আমি সত্যিটাই জানাই, যেটা চ্যানেল হলো আমি সেটা জানালাম। আশা করি আপনাদের ভালো লেগেছে, গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেয়েছেন, নিজের প্রশ্নের উত্তর পেয়েছেন। সো যদি ভালো লেগে থাকে, যদি মনে হয় হেল্প হয়েছে, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন। গ্রুপ 2 দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং। অলরাইট, বাই।